আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে আমরা যেই সকল প্রবাসীরা থাকি, আমরা ম্যাক্সিমাম টাইম বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন সময় মামলার শিকার হই। সেটা হলো আর্থিক মামলা। তো অনেকে কারণে শিকার হয়, আবার অনেকে অকারণে শিকার হয় এই মামলার শিকার। কেউ আছে কফিলের পক্ষ থেকে বিনা দোষে, বিনা কারণে মামলার শিকার হয়। আবার কেউ আছে নিজে ইচ্ছাকৃতভাবে নিজের ভুলের কারণে, দোষের কারণে সে মামলার শিকার হয়। আর মামলা হলে সৌদি আরব থেকে 10 বছরের জন্য ট্রাভেল রেস্ট্রিকশন দেওয়া হয়। অর্থাৎ আপনি 10 বছরের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে পারবেন না। সৌদি আরবের বাইরে কোনো দেশে যেতে পারবেন না। নিজের দেশ বলেন বা বর্ডার ক্রস করেন, কোনোভাবেই সৌদি আরবের বাইরে যেতে পারবেন না। তো এখন আপনাদের যদি আর্থিক কোনো মামলা থাকে, আর্থিক মামলা কিন্তু বিভিন্নভাবে হয়। যেমন আপনি কফিলের কাছ থেকে সত্যভাবে টাকা নিছেন। কফিলের কাছ থেকে টাকা নিছেন বা না নিছেন, যে কোনোভাবেই কফিল আপনার বিরুদ্ধে একটা মামলা করছে। এই মামলাটা চলে যায় কোর্টে। প্রথমে সেটা হয় অনলাইনে নাফিদের মাধ্যমে। নাফিদ এগুলা ব্যবহার করে আপনাকে অনলাইনের মাধ্যমে একটা স্ট্যাম্প করা হয় এবং সেখানে একটা সময় দেওয়া হয় যে আপনি টাকাটা কবে রিটার্ন ব্যাক করবেন বা দিবেন, অথবা সাথে সাথে মামলাটা রুজু হয়। যদি কফিল আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, শুধু আপনার কাছ থেকে একটা ওটিপি কোড নিতে পারলে অথবা হাতের টিপসই নিতে পারলে আপনার বিরুদ্ধে মামলাটা দিয়ে দিব। এবার আপনি টাকাটা নিয়ে থাকেন বা না নিয়ে থাকেন, ওইটাই সত্য। আপনি ওটিপি কোড দিছেন, আপনার সম্মতিতে মামলাটা হয়। তো মামলাটা হলে সরাসরি চলে যায় নাজিজে, করে চলে যায় নাজিজের মাধ্যমে। তো নাজিজের মাধ্যমে যখন মামলাটা চলে যায়, সেখান থেকে আপনাকে মেসেজ দেয়। মেসেজে যদি রেসপন্স না পায়, তাহলে আপনাকে ট্রাভেল রেস্ট্রিকশন দেওয়া দেয়। কিছুদিন অপেক্ষা করার পর 10 বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়ে দেয়, সৌদি আরবের বাইরে যেতে পারবেন না। তো এই টাকাগুলো কীভাবে পরিশোধ করবেন? তো এখানে তো কফিলের পক্ষ থেকে আবার আছে ওয়াইফাই সংক্রান্ত মামলা। ওয়াইফাই সংক্রান্ত মামলা হলে আপনি অবশ্যই কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন। যদি আপনার 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশন শেষ শেষ না হয়, তাহলে আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন না। 10 বছর সৌদি আরবে পড়ে থাকতে হইব, অথবা আপনি টাকাটা পরিশোধ করে দিবেন, আজকে পরিশোধ করে দিবেন। 24 থেকে 72 ঘন্টা বা 1 সপ্তাহের মধ্যে মামলাটা উঠে যায় অটোমেটিকলি। তো সেই টাকাগুলো আপনারা কীভাবে পরিশোধ করবেন? টাকাগুলো পরিশোধ করার জন্য বিভিন্ন সিস্টেম আছে। এক এক মামলার টাকা এক একভাবে পরিশোধ করা হয়। যেমন ওয়াইফাইয়ের মামলার যদি হয়, তাহলে সেই টাকাটা আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন মামলার ধরন বুঝে। কাস্টমার কেয়ারে আপনি অনলাইনে টাকাটা পেমেন্ট করে দিলে, আপনি যখন দেখবেন যে আপনার কাছে একটা পেমেন্ট নাম্বার আছে কাস্টমার কেয়ার থেকে দেওয়া হয়েছে, তখন ওই নাম্বারে টাকাটা পেমেন্ট করে দিলে তারা মামলাটা উঠিয়ে দিব। আরেকটা আছে, মামলাটা যখন কোর্টে চলে যায়, কোর্টের আন্ডারে চলে যায়। কোর্ট কিন্তু বাদীদেরকে জিজ্ঞাসা করে যে মামলাটা কি কোর্ট পরিচালনা করবে নাকি তারা পরিচালনা করবে। তখন দেখা গেছে একটা পর্যায়ে চলে যায়, যে কোনো একটা ডিসিশন নেয়। ডিসিশনের ফলে কি হয়, যদি কোর্ট পরিচালনা করে, কোর্ট আপনার কাছ থেকে টাকাটা নেবে। কীভাবে টাকাটা নেবে সেটা আপনি কোর্টের মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন। এটাই হলো মূল বিষয়, টাকাটা কীভাবে পরিশোধ করবেন। তো অনেকে জিজ্ঞাসা করে, ভাই নাজিজ থেকে আমাকে মেসেজ দিছে বা মোজ থেকে আমাকে মেসেজ দিছে, 500 রিয়াল দিতে হবে। হ্যাঁ, 500 রিয়াল তো দিবেনই অবশ্যই। 500 রিয়াল সেটা হলো কোর্ট ফি। এবং আপনার যে লেনদেনের টাকাটা, যদি কারো কাছ থেকে নগদ ক্যাশ টাকা নিয়ে থাকেন, সেই টাকার মামলা হলে সেই টাকাটা হয় আপনি মামলার ধরন বুঝে আপনি আপনার বাদীর কাছে টাকাটা দিবেন। তবে টাকাটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, যদি আপনি হাতে হাতে টাকাটা দেন, তাহলে আপনার মামলাটা উঠাতে হবে। কফিল যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, তাহলে আপনি অবশ্যই টাকাটা দিতে হবে, যেহেতু আপনি ওটিপি কোড দিছেন মামলা করার সময়। আপনি বোঝেন নাই, কিন্তু ওটিপি কোড দিছেন অথবা টিপসই দিছেন একটা সাদা কাগজে। তো তার মানে আপনার সম্মতিতে মামলাটা হইছে। তো এখন সেই মামলাটা উঠাতে হলে কী করতে হবে? ২ টা রাস্তা। একটা হলো আপনি নাজিজের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে হবে, ঠিক আছে? অথবা আপনি যদি কোনো মক্তবের মাধ্যমে, কোনো একটা কাছাকাছি আপনার মক্তব খেদমত আছে, মক্তবে গিয়ে আরও ২ জন ৩ জন সহ গিয়ে একটা মক্তবের মাধ্যমে অনলাইনে কফিলের দিয়ে মামলাটা উঠাবেন। এক হাতে মামলা উঠাবে, আরেক হাতে আপনি টাকাটা পেমেন্ট করে দিবেন, ঠিক আছে? এখানে আপনি কফিলের উপরে ভরসা করতে পারবেন না। কফিল আপনার উপরে ভরসা করবে না, আপনিও কফিলের উপরে ভরসা করতে পারবেন না। তাহলে টাকাটা কীভাবে দিবেন? আপনি মক্তবে গিয়ে যেই মক্তব খেদমতের লোক আছে, তাদের হাতে টাকাটা দিবেন, ঠিক আছে? তাকে জিম্মি করে বা তাকে জিম্মেদার করে তার হাতে টাকাটা দিবেন। তাকে বলবেন যে, "আমি তোর হাতে টাকা দিয়ে দিছি, এই টাকা নে, এবার
তুই আমার মামলাটা উঠিয়ে দে, তোর খরচের টাকা আমি দিয়ে দেব। তখন যদি আপনার কফিল মামলাটা উঠানোর থাকে, ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই মুক্তব আল্লাহরে বলবে যে ঠিক আছে মামলা উঠিয়ে দাও। ঠিক আছে, তখন মামলাটা উঠিয়া, অর্থাৎ মামলার জিম্মেদারি এবং টাকার জিম্মেদারি মুক্তবালায় হবে। আপনি কখনোই কফিলের হাতে টাকাটা দিবেন না যদি হ্যান্ড ক্যাশ পরিশোধ করেন। ঠিক আছে, অথবা আপনি কোর্টে গিয়ে টাকাটা দিবেন। আপনি অনলাইনে যদি মামলাটা উঠাইতে চান তাহলে একটা বক্তব্য গিয়ে কাজটা করবেন, অথবা আপনি কোর্টে যাবেন, সরাসরি কোর্টে যাবেন। কোর্টে গিয়ে একজন উকিল ধরে এই মামলাটা উঠানোর জন্য কথা বলবেন এবং কফিলেরে ওইখানে নিয়ে আসবেন। কফিল কোর্টে থেকে ওইখানে থেকেই মামলাটা উঠিয়ে দিব এবং টাকাটা বুঝে নিব। ঠিক আছে, টাকাটা হতে পারে আপনার কাছ থেকে সিটিং করে নেয়, সেটা দেখার বিষয় না, কিন্তু মামলাটা উঠানোর হলো বড় বিষয়। আর যদি আপনি নাজিজের মাধ্যমে অনলাইনে টাকাটা পেমেন্ট করে দেন, এটা তো গেল ফিজিক্যালি টাকার পরিশোধের সিস্টেম। আর যদি আপনি অনলাইনে নাজিজের মাধ্যমে টাকা পরিশোধ করেন তাহলে নাজিজ প্ল্যাটফর্মে ঢুকবেন, সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার কেসটা দেখতে পারবেন, আপনার মামলাটা কি এবং কত রিয়ালের মামলা। সেখানে আপনি যদি প্রবেশ করার পর আপনি সেখানে দেখবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা পরিশোধ করার একটা অপশন আছে। ঠিক আছে, আপনি যদি আরবি বুঝে থাকেন তাহলে নাজিজের মাধ্যমে আপনি নিজেই টাকাটা পরিশোধ করে দিতে পারবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নাজিজ প্ল্যাটফর্মে ঢুকবেন, ঢুকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা অনলাইনে পেমেন্ট করে দিবেন। ওইখান থেকে পেমেন্ট করা আর আপনি কোর্ট থেকে পেমেন্ট করা একটাই জিনিস। ঠিক আছে, আপনি কোর্টে যাওয়া লাগবে না। অনলাইনে যদি আপনি নাজিজের মাধ্যমে টাকাটা পরিশোধ করে দেন, সাথে সাথে নাজিজ প্ল্যাটফর্ম কোর্ট আপনার মামলাটা সাথে সাথে উঠিয়ে দিব। সর্বোচ্চ 12 ঘন্টা জেলে যেতে পারে বা তার আগেও আপনার মামলাটা উঠে দিব। তারপরে ওই টাকাটা নাজিজ প্ল্যাটফর্ম বা কোর্ট আপনার কফিলের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিব। ঠিক আছে, কফিলের অ্যাকাউন্টে টাকাটা পরিশোধ করে দেব, সেটা কফিল এবং কোর্ট বুঝবে, কিন্তু আপনার মামলাটা একদম 100% সলিডভাবে উঠে দেব। তো এটাই মনে রাখবেন যে টাকা পয়সার লেনদেনের মামলা হলে সেই টাকাটা পরিশোধ করার ক্ষেত্রে আপনাকে 3টা রাস্তা বা 3টা পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। নাম্বার 1, কোন একটা মক্তবে যাবেন, মক্তবের লোকেরে জিম্মেদারি বানিয়ে তার হাতে টাকাটা দিবেন। সে টাকাটা এক হাতে নেবে, আরেক হাতে সে আপনার মামলাটা কফিলের আইডি থেকে উঠিয়ে দিবে। কফিল যে মামলাটা করছে সেটা নাজিজের মধ্যে ঢুকে সেখানে পেমেন্ট করে দিব, অনলাইনে পেমেন্ট করে দিব। ঠিক আছে, কফিল আপনার টাকাটা ওই মুক্তবের লোকের কাছ থেকে নিয়ে দেব। ঠিক আছে, একটা। আর নাম্বার 2, আপনি সরাসরি ফিজিক্যালিভাবে কোর্টে যাবেন মোকাবেলা করার জন্য, যেহেতু আপনি অনলাইন সম্পর্কে কিছু বোঝেন না, সেই ক্ষেত্রে আপনি কোর্টে যাবেন। কোর্টে গিয়ে আপনি একজন উকিলের সাথে কথা বলবেন যে আমার কফিল আমার নামে একটা মামলা দিছে, টাকার মামলা, সেই মামলাটার ট্রাভেল রেস্ট্রিকশন আছে, সেটা আমি উঠাতে চাই। তখন তারা আপনাকে বলবে যে টাকা পেমেন্ট করবেন কি না। হ্যাঁ, আপনি টাকা পেমেন্ট করবেন, তখন কফিলেরে ফোন দিব। ঠিক আছে, ওই দিন যদি কফিল না আসতে পারে তাহলে দ্বিতীয় একটা ডেট দিবে, সেই ডেটে আপনি কফিল সহকারে ওখানে যাবেন, কোর্টে যাবেন। কোর্টে গিয়ে সবার সামনে উকিলের হাতে টাকাটা দিয়ে দিবেন। উকিল আপনার টাকাটা হাতে বুঝে পাবে এবং কোর্টকে বলবে যে ওনার মামলাটা উঠিয়ে দেওয়ার জন্য, সাথে সাথে মামলাটা উঠিয়ে দিবে। ঠিক আছে, ওইটা হলো ফিজিক্যালি রায়। আর অনলাইনের রায়টা নাম্বার 3, সেটা হলো আপনি নাজিজের মাধ্যমে টাকা পেমেন্ট করে দিবেন অনলাইনে, আপনার অ্যাকাউন্ট থেকে আপনার কাছে একটা পিডিএফ ফাইল চলে আসবে, ট্রানজ্যাকশন ফাইল চলে আসবে, ব্যাস কোর্ট আপনার টাকাটা বুঝা পাবে, সাথে সাথে মামলাটা সর্বোচ্চ 12 ঘন্টা জেলে যেতে পারে, এত যায় না, 2-4 ঘন্টার মধ্যে উঠে যায় যদি বন্ধের দিন না থাকে। অনেক সময় বন্ধের দিনও উঠে যায়, কারণ এটা তো একটা সার্ভার, এটা তো একটা অ্যালগোরিদম, এটা নিজস্ব স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। তো সেটা আপনার মামলাটা উঠিয়ে দিবে। তারপরে কফিল কোর্ট থেকে টাকা আনবে বা কোর্ট আপনার কফিলের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে, সেটা তাদের ব্যাপার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনার ওয়াইফাই সংক্রান্ত মামলা হয়, ওয়াইফাইয়ের টাকাটাও কিন্তু সেম টু সেম। অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমার কেয়ারে কল দিবেন, তারা বলবে যে আপনি কোর্টের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে। তো অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই কোর্টের মাধ্যমে টাকা পরিশোধ করতে বলে, তো আপনি কিন্তু সেই নাজিজের মাধ্যমেই টাকাটা পরিশোধ করতে হবে। নাজিজের মধ্যে ঢুকবেন, এতক্ষণ যেভাবে বলছি সেভাবে টাকাটা পরিশোধ করবেন। নাজিদের সাথে আপনি লাইভ চ্যাটও করতে পারবেন, তাদের ফোন নাম্বার আছে, সেখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, হটলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার আছে, সেখানে তাদের সাথে কথা বলবেন। কথা বলে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে আমার ওয়াইফাই সংক্রান্ত একটা মামলা আছে, একটা কেস আছে, সেখানে ট্রাভেল রেস্টুরেন্ট সফর মামলা আছে 10 বছরের জন্য, এখন আমি সেই টাকাটা পরিশোধ করতাম চাই। তারা আপনাকে বিস্তারিত জানিয়ে দিবে।
আর যদি অনলাইন সম্পর্কে কিছু না বোঝেন তাহলে আপনি কোর্টে যেতে হবে, ঠিক আছে? কোর্টে যাইতে হইব, কোর্টে গিয়া আপনি মামলাটা শেষ করতে করে দিতে হইব, ঠিক আছে? অথবা আপনি একটা মুক্তব খেদামতের সাহায্য নেবেন। আপনি যদি একটা মুক্তব খেদামতের সাহায্য নেন, তারা আপনার কাছ থেকে কিছু বেনিফিট নিবে, খরচের টাকা নিব, বাকি কাজটা আপনার তারা করে দিব, ঠিক আছে? আপনি শুধু যা বলে দিব যে আমি ওয়াইফাইয়ের একটা টাকা পরিশোধ করবো, ঠিক আছে? নাজিজের মাধ্যমে টাকাটা তারা পরিশোধ করে দেয়। তারা হয়তো 10-15 রিয়াল 20 রিয়াল খরচ নিব, তারা আপনার টাকাটা পরিশোধ করে দিব, আপনি তাদেরকে টাকা দিবেন, ঠিক আছে? তারপরে আপনি ট্রানজ্যাকশন যে ফাইলটা আপনি যে টাকা পরিশোধ করছেন সেটা একটা প্রিন্ট বের করে নেবেন, ঠিক আছে? প্রিন্ট বের করে সেটা একটা ছবি তুলে আপনি যেই কোম্পানির এই ওয়াইফাই বিলের মামলা খাইছেন ওই কোম্পানিতে হোয়াটসঅ্যাপে অথবা তাদের ইমেইলে পাঠালে সেটা রেসপন্স হয় না, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা কাস্টমার কেয়ারের সাথে কথা বললে তারা আপনাকে একটা ফোন নাম্বার দিবে, যে আপনি যদি সেই প্রমাণটা দেখাতে হয় তারা আপনাকে বলবে যে আপনি হোয়াটসঅ্যাপে আপনি যে টাকা পেমেন্ট করছেন সেই টাকার পেমেন্টের কাগজটা হোয়াটসঅ্যাপে পাঠান, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো সেই মামলাগুলো দেখা গেছে অনেক সময় 3 দিন 2 দিন 1 দিনের মধ্যে উঠে যায়। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।